জার্নি এখান থেকে শুরু করছি। এখানে একটা হোটেল গেস্ট হাউসে ছিলাম আমরা। এই হ্যান্ডেলটা আরো কাছে আসবে, চো বস। হর হর মহাদেব। টুয়ার্ডস চললাম গ্যাংটক, টুয়ার্ডস গ্যাংটক। তো বন্ধুরা, আমাদের ডে 2 এর জার্নি শুরু হয়ে গেল কলকাতা টু লাচেন। আমরা আমাদের প্রথম ব্রেক যেখানে হল্ট নেব আর পারমিটটা নেব সেটা হচ্ছে গ্যাংটক। গ্যাংটকে আমরা একটু কিছুক্ষণ টাইম নেব, তারপর ওখান থেকে আমরা আবার লাচেনের জন্য বেরোবো। এই পুরো এরিয়াটা আশেপাশে পুরো ফরেস্ট এরিয়া। এই যে এখানে এলিফেন্ট ক্রসিং লেখা আছে, পুরো দুপাশে জঙ্গল। শিলিগুড়িকে আমি মানে এর আগেও দেখেছি, বাট এতটা অন্ধকারে না। মানে ভোরবেলা এখানে কোনো লাইট নেই একটাও। ফগ লাইট না থাকলে অবস্থা তাহলে ভেবে নাও কী হবে। অ্যাকচুয়ালি এই রুটে আমাদের রাতে ট্রাভেল করা উচিত নয়। ডান দিকে দেখো রাইট সাইডে একটা ফ্লাইওভার টাইপের আছে, লাইট লাগানো আছে। আই থিঙ্ক মনে হচ্ছে এটা ড্যাম, জানি না কি আছে, রাতের বেলা বোঝাও যাচ্ছে না। ট্রেনের যে পাটরিগুলো থাকে ওইগুলো বুঝলি, ওই ট্রেনের নিচে যে পাথরগুলো লম্বা লম্বা থাকে তার উপর ইয়েটা বসায়, লোহাটা, সেইটা হচ্ছে এইটা, আমার যতদূর মনে হয়। এতক্ষণ আমরা অন্ধকারে শুধু পাহাড়ের কার্ভগুলো দেখছিলাম। এখন সকাল হয়ে গেছে, পুরো সব ভিজিবল, বাট একটু ক্লাউডি আছে। দেখা যাক কখন রোদ ওঠে। এখন সবে তো সকাল হলো, সূর্য উঠছে, বাট অপূর্ব লাগছে এখন পুরো। এত দূর স্ট্রাগল করে আসা, 12 ঘন্টা 14 ঘন্টা রাইড করে, এখন সব স্ট্রাগল চলে গেছে। অনেকে ডে 2 এর প্ল্যান থাকে এখান থেকে শিলিগুড়ি থেকে ডিরেক্ট মানে একদিন গ্যাংটকে স্টে করবো, বাট আমাদের প্ল্যান হচ্ছে ডিরেক্ট একেবারে লাচেনে চলে যাবো আমরা। যেহেতু ওয়েদারের কন্ডিশন অনেক সময় চেঞ্জেস হতে থাকে, তো আমরা যতটা পারবো আগে যেতে পারবো, আগে গিয়ে স্টে করবো। যদি প্রথম দিন কন্ডিশন খারাপ হয় ওয়েদারে, তাহলে সেকেন্ড দিন আমরা ট্রাই করবো। তো এটার জন্যই আমরা তাড়াতাড়ি বেরিয়েছি। না এখানটা সেই উঠতো না, এইখানে দাঁড় করাতে হতো। কি এখানে দাঁড় করিয়ে উঠতে বলছিস? এখানে কিলোমিটার আসতো না এইসবের জন্য? হ্যাঁ দাঁড়াচ্ছে। ভিউ দিস বিউটি স্ট্রাগল। হ্যাঁ হ্যাঁ করবো তো, তুলে দিচ্ছি দাঁড়া। তিস্তা নদী নিচে, তিস্তা নদী আর উপরে পাহাড়। বন্ধুরা, অনেক দিনের ইচ্ছা ছিল যে পাহাড়ে বাইক নিয়ে চালাবো। এর আগেও আমি গাড়ি নিয়ে চালিয়েছি বাইক নেতারহাটে, বাট ওখানকার পাহাড় আর এখানকার পাহাড় আলাদা। বাট এটা পুরো আলাদাই ফিল আসছে এখানে চালিয়ে। এরপর তো আরও কার্ভ টার্নিং বাড়বে, যেখানে আরও মজা আসবে কার্ভগুলো নিতে নিতে। চলো, দারুণ মজা আসছে পাহাড়ে চালিয়ে। আর সেরকম এখানে ঠান্ডা, উফ মারাত্মক ঠান্ডা, পাহাড় পুরো একদম জমে যাচ্ছে। আমরা আবার ভুল করে বাড়ির ওখানকার ওয়েদার টেম্পারেচার হিসাবে যে ঠান্ডার জিনিসপত্র পড়েছিলাম, এখন আমাদের খুব ঠান্ডা লাগছে। ওয়েলকাম টু কালিম্পং। গেটে ছবি তুলবি, গেটে ছবি তোল একটা। হ্যাঁ গেটে মেন নে। গাইস উঠছি তো উঠছি। এখানকার ল্যান্ডস্কেপটা দেখো, মানে গোপ্রোতে আসছে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। এত সুন্দর লাগছে। সামনের দিকটা উপর দিকটা পুরো ক্লাউডি। জানি না উপরে যে স্নো ক্যাপ মাউন্টেনটা আছে ক্যামেরাতে ক্যাপচার হচ্ছে কি না। আর খুব সুন্দর লাগছে এখানকার ভিউটা।
আস্তে আস্তে আরও আলো ফুটছে। আর ভুল করে আমি কালিম্পংয়ের রাস্তায় চলে গেছিলাম, ওটা কালিম্পং দিয়ে যায়, বাট গুগল ম্যাপ ওটাই দেখিয়ে দিয়েছিল, কিন্তু আমাদের নিচ দিয়ে যেতে হবে। পাহাড়ে তোমরা রাইড করলে, গাড়ি চালালে এরকম পাইন ফরেস্ট চারিদিকে দেখতেই পারবে। আর দার্জিলিংয়ে সবথেকে বেশি পাইন ফরেস্ট আছে, এখানেও এরকম দেখছি আমি। মাঝের মধ্যে এরকম সুন্দর সুন্দর একটা ল্যান্ডস্কেপ পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বাদিক দিয়ে কখনো তিস্তা নদী যাচ্ছে। খুব তো তোমাদেরকে রুট আপডেটটা একটু জানিয়ে রাখি। শিলিগুড়ি থেকে লাচেনের ডিস্টেন্স হচ্ছে 192 কিলোমিটার, নিয়ার অ্যাবাউট 200ই। 7 থেকে 8 ঘন্টা গুগল ম্যাপ দেখাচ্ছে, বাট অনেকটা টাইম লাগবে। জানি রাস্তা খারাপ আছে, এক্সপেক্টই করবো না যে রাস্তা ভালো আছে। এইটুকু রাস্তা তোমার গ্যাংটক অবধি পরিষ্কার মাখনের মতো থাকবে আশা করছি। এখানকার ভিউটা দেখতে পাচ্ছ, মানে অসাধারণ ভিউ। ল্যান্ডস্কেপটা পুরোটা চেঞ্জ হয়ে গেল এই ব্রিজের ওপর দিয়ে। এর আগেও আমি অনেক ভিডিও দেখেছি, বাট এখানকার ভিউটা মানে অসাধারণ। এতদিন শুধু মোবাইলে দেখতাম, এখন পুরো চোখের সামনে দিয়ে দেখছি। আর ক্লাউডগুলো কীরকম পাহাড়ের ওপর ভেসে আছে, মানে দুর্ধর্ষ লাগছে। এই ব্রিজটা ক্রস করার পর দেখলাম এরা একটা টানেল বানিয়েছে। এরকম টানেলগুলো মানে সামনেও আরও আছে শুনলাম, পুরো এরকম পুরো তিরঙ্গা টাইপের এখানে কালার দিয়েছে, খুব সুন্দর লাগছে। আর টানেলগুলো অনেক লম্বা আছে, লং আছে, বাট এই টানেলগুলো জাস্ট রিসেন্ট হয়েছে মনে হচ্ছে। স্নো ক্যাপ মাউন্টেন, ওই তো উপরটা পুরো বরফের লেয়ার। ওরে বাবা, ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ। যে সামনে দুটো ফগ লাইট বেঁধে দিয়েছি, শুনলাম নাকি সিকিমে সামনে নাম্বার প্লেটের উপর ফগ লাইট লাগালে কেস দেয়। তো আগে থেকে প্রিপারেশন নিয়ে নিয়েছি, বন্ধ করে দিয়েছি, তো কোনো প্রশ্নই ওঠে না কেস খাওয়ার। ও মাই গড ভাই, কি সেরা লাগছে। কাঞ্চনজঙ্ঘা মনে হয় নাকি, সেরা লাগছে সেটা। স্নো ক্যাপ মাউন্টেন, স্নো ক্যাপ মাউন্টেন বাদিকে, ডান দিকে ওয়াটারফল। এই তো পড়ে রে, দাঁড়া দিচ্ছি। তো ভাই আমরা এখানে প্যান্ট নিয়ে নিয়েছি, বহুত ঠান্ডা ছিল, জিন্স পরে এসেছিলাম, প্যান্ট এখান দিয়ে একটা নিয়ে নিয়েছি, গরম হচ্ছে। আর একটা মোজা আর গ্লাভস নিয়েছি, যেহেতু আগে আরও ঠান্ডা আছে তাই টেকা যাচ্ছে না। বিশ্বর অবস্থাটা দেখো, বহুত ঠান্ডা, বহুত বহুত বহুত। ক্লোজ কল, ক্লোজ, পুরো স্নো। অফরোডিং আর সামনে আইস মাউন্টেন। আমরা দাঁড়িয়ে রয়েছি এখন সিকিমের, এখানে জায়গাটার নাম কি জানা ছিল, সিকিমের মাঙ্গান চেকপোস্টের আগে। তো আমরা গ্যাংটকে ঢুকে গেছি। এবার গ্যাংটক থেকে আমরা সিধা পারমিট নিয়ে নিয়েছি মোহন ভাইয়ের থেকে। আমরা ওখানে আর ভিডিও করতে পারিনি, কারণ মোহন ভাই বলছে আমরা এখানে জিন্স প্যান্ট পরে নর্থ সিকিম করতে এসেছি। তো আমাদেরকে উনি প্যান্ট কিনিয়ে দিল দোকান থেকে, ভালো প্যান্ট দেখে দিল, আর তোমার মোজা আর হাতের গ্লাভস দেখে দিল, ভেতরে ইনার গ্লাভস যেগুলো হয় পাতলা পাতলা, বাট একটু কমফোর্টেবল মনে হচ্ছে আগের থেকে। আর এই সুন্দর পাইন ফরেস্ট অসাধারণ লাগছে।
নিচে দেয় জল। রাস্তা মেমোরেবল ভিউ, অসাধারণ একটা ভিউ, সত্যি কথা। এখানে একটা ফটো হবে নাকি? ফটো This view is amazing. মানে মন শান্তি করে দিল ভিউটা। এত স্ট্রাগল করে এত দূর এসেছি, সব ভুলিয়ে দিল এই ভিউটা। সব থেকে সুন্দর ল্যান্ডস্কেপটা কখনই দেখা যায় যখন তোমরা পাহাড়ের মাঝখান দিয়ে যেতে যেতে এরকম ব্রিজ পেয়ে যাবে, আর ব্রিজে এরকম পতাকাগুলো উড়ছে হাওয়াতে, মানে এগুলো দেখতে অসাধারণ লাগে। আমি এরকম অনেক ছোট ছোট ভিডিও ক্লিপ দিচ্ছি আমার ইনস্টাগ্রামে। গ্যাংটক অবধি পুরো রাস্তা মাখনের মতো ছিল। গ্যাংটকের পর মাঙ্গানের দিকে আমি যাচ্ছি। মাঙ্গান অবধি এখন অবধি রাস্তা পুরো ভালোই আছে। আর আমরা মাঙ্গানের পর থেকে টুং আর চুংথাং এই দুটো চেকপোস্ট অবধি দেখবো যে কতটা রাস্তা বেটার পাবো, তা সেটা তোমাদের সামনে তুলে ধরবো। আর আশা করছি এই রাস্তাগুলো তোমরা ভিউগুলো এনজয় করছো। আর এই ভিউগুলো মানে অসাধারণ লাগছে বাইকের মধ্যে চালাতে চালাতে, দু সাইডে গ্রিন আর সামনে এরকম সূর্যের আলো।